এটা শো ফিটিং এর কাজ কমপ্লিট করলাম। তো এখানে একটা হাই কমার্ড ফিটিং করছি। তো হাই কমার্ডটি ফিটিং করছি আমি। এখানে সিলিকন গাম ব্যবহার করছি। এখানে অনেকে টাইলসের ফুটিং ব্যবহার করে থাকে। তো টাইলসের ফুটিংটা কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায় কিছুদিন পর। তো সিলিকন গামের টেম্পার আছে 10 বছর। 10 বছরে কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে কমার্ড। আর আমি এখন ফ্লাশ করে দেখতেছি। আর কমার্ডের এই পাশে হচ্ছে টিস্যু হোল্ডার। আর কমার্ডের লো ডাউনের জন্য এখানে অ্যাঙ্গেল স্টক কক দেওয়া আছে। এখান দিয়ে লেগ পাইপটা এই পাশে কালেকশন করছি। আর এটা হচ্ছে কমার্ডের পাশে, এই হচ্ছে কমার্ডের পাশে হচ্ছে হ্যান্ড পুশ। আর এই ঘরে একজন অসুস্থ লোক আছে, ওনার জন্য এখানে একটা রিং টয়লেট স্ট্যান্ড লাগাইছি, এটার সাপোর্টে উঠবস করার জন্য কমার্ডের উপর। আর এখানে হচ্ছে বাল্টির কল। আর এটা হচ্ছে জর্নার কনসেল স্টক কক। আর এই হচ্ছে জর্না। তো জর্নার কনসেল স্টক ককের পাশে এখানে সাবানের কেস লাগাইছি। আর এই পাশে দরজার পিছনে তোয়ালে স্ট্যান্ড ফিটিং করছি। তো জর্নাটা আমি ছাড়তেছি, ছাইড়া চেক করতেছি। মোটামুটি অনেক প্রেশার, যদিও কাজটা যেই পজিশনে করছি এই পজিশনে এত প্রেশার পাওয়ার আশা করিনি। তারপরও আলহামদুলিল্লাহ টোটালি কাজটা কমপ্লিট। তো এই পাশে বাথরুমের দরজার সামনে এখানে একটা বেসিন ফিটিং করলাম, ওয়াশ বেসিন। তো এখানে আপাতত একটা পিভিসি কল লাগাইছে, চাইলে গ্রাহক পরবর্তীতে পরিবর্তন করতে পারবো। আর আমি এখানে দেওয়াল আর বেসিনের গ্যাপে সিলিকন গাম ব্যবহার করছি। এখানেও আমি ফুটিং ব্যবহার করি নাই বা কোরিয়ান ফুটিং ব্যবহার করি নাই, সিলিকন গাম দিয়ে ফিটিং করে দিয়েছি। তো এখানে ওয়েস্টের ভিতরে আমি সিলিকন গাম দিয়ে ফিটিং করেছি। তো এই হচ্ছে টোটাল সেটআপ।